হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এই মেরুন কালারের কুর্তার সাথে একটা লুকস ক্রিয়েট করতে চলেছি, যার প্রিভিউ তোমরা এর আগেই দেখে নিয়েছো, ফার্স্টেই দেখে নিয়েছো। তো এই লুকটা খুব ইজি অ্যান্ড খুব গ্লোয়িং আর সিম্পল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমে আমি টোনার অ্যাপ্লাই করে এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজার হিসাবে তোমরা যা খুশি ইউজ করতে পারো। আমি এখানে কুমকুমাদি কোল্ড ক্রিমে ইউজ করছি আয়ুগা। এরপর আমি ইউজ করছি কুমকুমাদির এই ফেস সেরামটা। তোমরা চাইলে এই স্টেপটাকে অ্যাভয়েড করতে পারো। আমি এখানে অ্যাপ্লাই করছি কারণ আমার একটা গ্লোয়িং আর খুব একটা লুকস চাই তার জন্য। তো স্কিনটাকে ময়শ্চারাইজ ভালো মতো না করলে কিন্তু মেকআপটা খুব ভালো মতো স্কিনে বসে না, তাই জন্য একটা খুব বাজে একটা কেকি টাইপের দেখতে লাগে, তাই জন্য একটা ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করলাম। তো এই লুকসটা যে ক্রিয়েট করছি, এই লুকসটা তোমরা কিন্তু যে কোনো ফাংশানে বা যে কোনো অকেশনালি তোমরা অ্যাপ্লাই করতে পারো বা রিক্রিয়েট করতে পারো। লুকসটা ভীষণ সুন্দর এবং খুব এলিগেন্ট। তো এরপরে আমি দুটো ফাউন্ডেশন মেবলিনের ফিটমি দুটো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, মানে দুটো মিক্সড করে আমি অ্যাপ্লাই করেছি। দুটো শেড একসাথে মিক্স করার পর আমার স্কিন শেড চলে এসেছিলো, তার জন্য আমি দুটো অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে একটাই অ্যাপ্লাই করো, যেটা তোমাদের পছন্দ, তোমাদের ফেভারিট ফাউন্ডেশন। খুব ভালো মতন ব্লেন্ড করে নিও। খুব ভালো মতন ব্লেন্ড না করলে কিন্তু স্কিনটাকে আর্টিফিশিয়াল বা কেকি দেখাতে পারে। তো তার জন্য খুব ভালো মতন ব্লেন্ড করাটা ভীষণ জরুরি। আমি এখানে স্পঞ্জ দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করছি, তোমরা চাইলে ব্রাশ অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি এখানে সুইস বিউটির এই হাইলাইটিং কনসিলার যেটা, এটাকে আমি অ্যাপ্লাই করছি। এটা খুব সস্তা আর খুব ভালো। এই হাইলাইটারটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর খুব সুন্দর একটা এফেক্ট দেয়, স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এটা আন্ডার আইস, ব্রিজ অফ মাই নোজ, চিক, চিন, ফরহেড সমস্ত জায়গাতে হাইলাইটিং এরিয়াগুলোতে খুব ভালো মতন এটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, স্কিনটা খুব সুন্দর গ্লোয়িং লাগছে আর খুব সুন্দরভাবে সিট করেছে এই মেকআপটা। তো এরপরে আমি আমার আইব্রোসটাকে ফিল করে নিলাম। তোমরা চাইলে আইব্রো পমেড বা পেন্সিল দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি মার্সের এই প্যালেট থেকে এই মিডিয়াম ব্রাউন এই আইশ্যাডো শেডটাকে নিয়ে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আমার আউটার কর্নারে খুব ভালো মতন এটাকে ব্লেন্ড করব। তো দেখো, খুব সুন্দর করে ব্লেন্ড করাটা খুব জরুরি। যে কোনো জিনিস, সেটা ফাউন্ডেশনই হোক বা কনসিলার হোক বা আইশ্যাডো যাই হোক। তো আমি একটা গোল্ডেন ব্রাউন একটা আই লুক ক্রিয়েট করছি। তো দেখো, এই মিডিয়াম টোন ব্রাউন শেডটাকে আউটার কর্নারে দেওয়ার পরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি দুটো আইজেই। তোমরা তোমাদের পছন্দ মতন এই রঙটাকে কিন্তু কালারটাকে একটু ডার্ক বা হালকাও করতে পারো, তোমাদের স্কিন টোন অনুযায়ী, যেটা তোমাদের সুবিধা মনে হবে। তো এটা অ্যাপ্লাই করার পরে এখান থেকে দেখো, এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটাকে আমি আমার আউটার কর্নারটাকে আরেকটু ডিফাইন করার জন্য, আরেকটু ডেপথ আনার জন্য আরেকটু ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে ব্ল্যাক কালারের আইশ্যাডোটা আমি আমার একদম ইনার কর্নারের যে আপার পোর্শনটা সেখানে অ্যাপ্লাই করে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এই লুকসটা কিন্তু তোমরা ডে টাইম বা নাইট টাইম যে কোনো সময় ক্যারি করতে পারো, বা তোমরা দুটো সময় অ্যাপ্লাই করতে পারো বা ক্যারি করতে পারো। এরপরে এই ব্রঞ্জি গোল্ড কালারটাকে আমি আমার ইনার কর্নার এবং মিডল অফ মাই আইজে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে লাইটিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছে গাইজ, একটু শ্যাডো চলে আসছে। আর এই লুকসটা কিন্তু আমি রাত্রেবেলায় অ্যাপ্লাই করেছি, মানে ক্রিয়েট করেছি। আর এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটুখানি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি এই ল্যাকমের এই বেসিক যে আইলাইনারটা, সেটাকে দিয়ে আমি একটা খুব সুন্দর একটা উইং আইলাইনার, একটা মোটা করে উইং আইলাইনার ক্রিয়েট করে আমি এখানে অ্যাপ্লাই করছি মাস্কারা। এই মাস্কারাটাকে খুব ভালো মতন আমি অ্যাপ্লাই করে নিয়ে দেখো আইস লুকটা আমার কমপ্লিট করে নিলাম। এরপরে আমি এখানে একটা লিকুইড ব্লাশ আমি এখানে ডট ডট করে নিয়ে খুব ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা চাইলে যে কোনো লিকুইড লিপস্টিক দিয়ে বা যে কোনো লিপস্টিক দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। যেহেতু এই লুকসটা বিগিনার্স ফ্রেন্ডলি, তাই জন্য তোমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে তোমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারো বা এই লুকসটা ক্রিয়েট করতে পারো। খুব ইজিলি তোমরা সহজেই করে নিতে পারবে। এরপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। হাইলাইটার অ্যাপ্লাই করার পরে আমার বেস মেকআপ আর আই মেকআপ মোটামুটি রেডি। এরপরে আইলাইনারটাকে শুকিয়ে যাওয়ার পরে আমি সেটাকে একটুখানি স্মাজ করে দিলাম, যাতে একটা স্মাজি লুক আসে। এরপর আমি ডার্ক একটা বার্গান্ডি কালারের লিপস্টিক খুব ভালো মতন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো ডার্ক লিপস্টিক থাকলে সেটাকেই অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রয়োজন নেই আলাদা করে কেনার। রেড কালারের সাথে ব্রাউন বা মারুন কালার মিক্সড করলেই এরকম একটা কালার চলে আসবে, তো কোনো ভাবনার কোনো কারণ নেই। এরপরে
তো এরপরে আমি সুইস বিউটির লিপ গ্লসটাকে এই লিপস্টিকের ওপর দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি মেরুন কালারেরই কানের দুল, গলার একটা হার আর একটা আংটি, হাতে একটা বালা নিয়ে নিয়েছি, পরে ফেলেছি। তো এই যে আমার ফাইনাল লুক। তোমাদের যদি চুল বড় হয় তোমরা খোপা করতে পারো বা চুলটা ছেড়েও দিতে পারো। চাইলে তোমরা এরকম একটা গোলাপ জাতীয় কোনো একটা ক্লিপ থাকলে অ্যাপ্লাই করে নিতে পারো। আমার কাছে ছিল তাই জন্য ওটাকে আমি লাগিয়ে নিয়েছি। তো ইজিলি এই লুকসটা আমি ক্রিয়েট করে ফেললাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।